অনেক দিন ধরে ভিডিও আসছে না, কেন আসছে না সেটাই আজকে বলবো। একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম এই অর্ডারটা নিয়ে। আগে তো বাড়িতে কোনো কাজই করতে হতো না, শুধু এইসবই করে বেড়াতাম, কিন্তু এখানে সব কাজ করে তারপরে এগুলো করতে হয়। তার জন্যই একদমই অন্য কিছু করার সময় পাচ্ছি না এখন। আজকের অর্ডারটা ছিল মিঠাইয়ে শুভ অন্নপ্রাশনের অর্ডার। এখন একটা থালি সেট বানাতে আমার অনেকটা দিনই সময় লেগে যায়, সেই কারণেই আমি সবাইকে বলি যে আমাকে প্লিজ 15 থেকে 20 দিন আগে অর্ডারটা দেবে, নাহলে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। যেহেতু আমি নিজে ডেলিভারি করে আসি, সেই কারণে আমি বাইরের অর্ডার নিই না। যতটা সম্ভব কলকাতার ভেতরের অর্ডার নিই। যেকোনো জাংশন পয়েন্ট যেমন শিয়ালদা, হাওড়া এইসব জায়গায় গিয়ে আমি দিয়ে আসি। কিছু কিছু মানুষ আমাকে পিং করে জিজ্ঞেস করে থালি সেটের কত দাম, তারপর তাদের বক্তব্য এত বেশি কেন দাম। আহামরি খুব বেশি দাম কিন্তু আমি নিই না। আমার যে অ্যামাউন্টটা থালি সেটের জন্য আমি বরাদ্দ করেছি, কেন বরাদ্দ করেছি আজকে সেই ভিডিওটাই দেখাবো। এই ভিডিওতে ভালো করে আপনারা দেখতে পাবেন যে থালি সেট বানাতে কতক্ষণ পরিশ্রম করতে হয় আর কতটা ধৈর্য দিতে হয় একটা থালি সেটের ওপর। প্রথমে প্রত্যেকটা থালাবাটি গ্লাসকে ভালো করে ঘষে সেগুলোর উপরে টেক্সচার ওয়াইড লাগিয়ে গোটা একদিনের জন্য ছেড়ে রাখতে হয়। তারপরে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী প্রতিটা থালাবাটি গ্লাসকে রেড কালার করে সেটাকে আবারও একদিনের জন্য ছেড়ে রেখে দিতে হয়। কালার নিয়ে আপনারা চিন্তা করবেন না, যার যেমন রং পছন্দ সেরকম রঙের ওপরেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সবার একটা বিশাল বড় ডাউট থাকে যে থালাবাটির রং পেটে চলে যাবে না, তো একদমই নয়। এই থালি সেটের কোনোদিন কালার উঠবে না, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, যদি না এগুলোকে ঘষা মাজা করেন আপনারা। অবভিয়াসলি যদি আপনারা স্কচ ব্রাইট দিয়ে ঘষেন সেক্ষেত্রে তো রং উঠে যাবেই, কারণ এগুলো তো অমরক্ষয় জিনিস নয়। কারোর যদি মনে হয় কাস্টমাইজেশন করবেন সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আমি আগেও দেখিয়েছি যে আমি সাদা স্পেশাল থালি কিভাবে ক্রিয়েট করেছিলাম। থালার ওপরে এই গোলটা করতেই না প্রায় কয়েক ঘন্টা সময় লেগেছে, কারণ আমার নিখুঁত কাজ চাই। আমি ওই রকম তাড়াহুড়ো করে বড় বড় করে ফুল করে আমি সত্যি কথা ছেড়ে দিতে পারি না। আমি একেবারে নিখুঁত কলকা করি, সেটা আপনারাও আমার কাজ দেখে বুঝতে পারেন হয়তো। এটাতে অনেক ধৈর্য লাগে, চোখের ক্ষতি হয় এবং কাঁধ আর পিঠের অবস্থা তো খারাপ হয়েই যায়। যারা যারা এই লাইনে রয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। ও হ্যাঁ, কিছু কিছু মানুষের আবার প্রশ্ন থাকে, তুই কোনো জব পাসনি, তুই এসব করে টাকা ইনকাম করিস? ভাই, ছোট থেকে শিখেছি, ইউটিলাইজ তো করতেই হবে। তাহলে আজকে 23-24 বছর ধরে আঁকা শিখলাম কেন আমি? সত্যি বলতে জব করার পরে এগুলো করার মতো আর কারোরই শরীরে ধৈর্য থাকে না। প্রত্যেকেই প্রত্যেকের বাচ্চাকে খুব সুন্দর আঁকা শেখাতে চায়। এদিকে যে স্যার আঁকা শেখাচ্ছে তাকে কিন্তু গিয়ে কোনোদিন জিজ্ঞেস করে না, স্যার আপনি চাকরি পাননি বলে আঁকা শেখাচ্ছেন, কারণ সেটা তার চাকরি। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে কি তোমরা চাকরি পাওনি বলে সেই কারণে এগুলো করো? না ভাই, এইগুলো আমাদের চাকরি। সারাদিন কাজ করার পরে এই ক্রিয়েটিভ জিনিসগুলো নিয়ে বসার একটা হিউজ ধৈর্য লাগে, সেটা কিন্তু সবার থাকে না। উপরন্তু এই মাটি থালা বাসনগুলো কিন্তু আমাদের অন্য জায়গা থেকে কিনতে লাগে, এগুলো তো আমরা ফ্রি অফ কস্ট পাই না নিশ্চয়ই। তার উপর আমাদের রং তুলির খরচ রয়েছে, আর সব থেকে বড় হলো এই যে ধৈর্যটা দিয়ে আমরা করছি না, সেটার কি কোনো দাম নেই? আপনারাই বলুন তো। আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে থালিটা ক্রিয়েট করেছি। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে থালিটা। আমি যে কোনো অনুষ্ঠানেই পান পাতা, কুলো, রাজকৌটো, পিঁড়ি এবং থালি সেট তো আছেই, এগুলোর সমস্ত কিছু অর্ডার নিয়ে থাকি। যাদের যাদের পছন্দ হবে আমার কাজ, অবশ্যই আমার সাথে 7278059616 এই নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা। এটা হলো থালিটার ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন ফর মোর আপডেট। আমি আবারও বলছি, কাস্টমাইজেশন কিন্তু অ্যাভেলেবেল। যে অনুষ্ঠানের থিম বেসিসের উপর আপনারা করতে চাইছেন সেই অনুষ্ঠানের থিমের ওপরই থালি সেট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। থালি সেটের কত প্রাইস, কি বৃত্তান্ত জানতে হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পিং করুন। আর কিছু না হলেও ভিডিওটা অন্তত একটু লাইক দিয়ে যান, তাহলে আমাদের নতুন নতুন কাজ করার জন্য অনেকটা মোটিভেশন বাড়বে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।